মৌলিক অধিকার সম্পর্কে সংবিধানের কোন অংশে বলা হয়েছে? মৌলিক অধিকার সম্পর্কে সংবিধানের ৩য় খণ্ডে আলোচনা করা হয়েছে। নির্দেশাত্মক নীতি সম্পর্কে সংবিধানের কোন অংশে বলা হয়েছে? নির্দেশাত্মক নীতি সম্পর্কে সংবিধানের ৪র্থ অংশে বলা হয়েছে। নির্বাচন কমিশন ও নির্বাচন সংক্রান্ত ব্যাপারে সংবিধানে কয়টি অংশ, কোন অংশে বলা হয়েছে? সংবিধানের ১৫তম খণ্ডে নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে বলা হয়েছে? মৌলিক কর্তব্য সংবিধানের ৪ খণ্ডে আলোচনা করা হয়েছে। পিএসসি এবং ইউপিএসসি সম্পর্কে সংবিধানের কোন অংশে আলোচনা করা হয়েছে? পিএসসি এবং ইউপিএসসি সম্পর্কে সংবিধানের ১৪তম খণ্ডে বলা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনালসের ব্যাপারে সংবিধানের কোন অংশে আলোচনা করা হয়েছে? এটি আলোচনা করা হয়েছে ১৪ খণ্ডে। রাজ্যের গঠন সম্পর্কে সংবিধানের কোন অংশে বলা হয়েছে? রাজ্যের গঠন সম্পর্কে সংবিধানের ৬তম খণ্ডে বলা হয়েছে। ব্যবসা বাণিজ্যের সম্পর্কে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংবিধানের ১৩তম খণ্ডে বলা হয়েছে এবং যেটি ৩০১ থেকে ৩০৭ ধারায় বর্ণনা করা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে সংবিধানে কয়টি ধারা আছে? কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে সংবিধানে ২৩৯ থেকে ২৪২ ধারায় বর্ণিত আছে এবং যেটি কিনা ৮ম খণ্ডে বর্ণিত আছে। কেন্দ্র রাজ্য সম্পর্ক অর্থ কমিশন গঠন এইগুলি সংবিধানের কোন অংশ বলা হয়েছে? এগুলি বলা হয়েছে সংবিধানের ১২তম খণ্ডে।